চলো এই ষড়ভুজের পরিসীমা নির্ণয় করি। প্রথমে জানি পরিসীমা কি। তা হলো একটি বস্তুর চারপাশের দূরত্ব, মানে তুমি বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করবে। আমরা তাই এই ষড়ভুজের বাহুগুলো যোগ করে দিব। প্রথমে জানি ষড়ভুজ হচ্ছে 6 বাহুর একটি জ্যামিতিক আকার। তাহলে এর পরিসীমা পেতে আমাদের এর চারপাশের দৈর্ঘ্য জানতে হবে, মানে এর বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে পরিসীমা কত হবে? 1 2 3 4 5 6। ঠিক আছে, কারণ ষড়ভুজ মানে 6টি বাহু। এই 6টি বাহুকে যোগ করি। চলো একটু বড় করে লিখি। 24 যোগ 24 যোগ 24 যোগ 24 যোগ 24, এটা হলো পঞ্চম নাম্বার 24, যোগ 24, এটা হলো 6টা 24। আর এখন সবগুলো যোগ করে দিব। আমরা আলাদা আলাদা করতে পারতাম, কিন্তু কি দরকার। চলো এককের ঘর দেখি। 4 আর 4 এ 8, 8 আর 4 এ 12, 12 আর 4 এ 16, 16 আর 4 এ 20 এবং 20 আর 4 এ 24। 24 এর 4 এখানে লিখি আর 2 আমরা এখানে লিখি। এখন চলো দশকের ঘর দেখি। 2 আর 2 এ 4, 4 আর 2 এ 6, 6 আর 2 এ 8, 8 আর 2 এ 10, 10 আর 2 এ 12, 12 আর 2 এ 14। তাহলে এই 6টা 24-এর যোগফল হলো 144, আর এটি হলো আমাদের কাছে চাওয়া পরিসীমা। আর যদি গুণ করা শিখে যাও তবে এটা আমরা আরো সহজে করতে পারবো। 6 আর 24 গুণ করে দিব, কিন্তু যদি গুণ নাও জানো তবেও কোনো সমস্যা নেই, শুধু যোগ করে দিবে এবং পরিসীমা 144 পেয়ে গেলে।